তা তুমি ওনাকে বলো যে একটা ব্যক্তিগত কারণে আমার পৌঁছতে একটু দেরি হবে। মা তুমি না, ওর কাজের কতটা কি গুরুত্ব সেটা তো ওই ভালো বুঝবে, তাই না? তুমি এভাবে ওকে বললে। আরে রাখতো, আমাদের মেয়েদের এত বাইরের কাজ নিয়ে ভাবলে চলে? আমাদের বর কখন অফিস যাবে, বাচ্চা কখন স্কুলে বেরোবে, এগুলো হচ্ছে আমাদের আসল চিন্তার বিষয়। জানো, আমি একটা স্কুলে চাকরি পেয়েছিলাম, কিন্তু বাবু সোনার বাবা তো ট্রান্সফারেবল জব, তা আমি তো ওনার সঙ্গে থাকতাম, আমাকে চাকরিটা ছাড়তে হলো। তারপর বাবু সোনা হয়ে গেল, পুরো ওকে নিয়ে ব্যস্ত হয়ে গেল। একটু তো সংসারে সময় দিতেই হয় না? বলে না, সংসার সুখের হয় রমণীর গুণে। তুমিও দেখবে পরে গিয়ে তোমারও আর চাকরি নিয়ে আর কোনো মাথা ব্যথা থাকবে না। মা, তুমি তোমার মতন করে একটা জীবন বেছে নিয়েছিলে, অন্য কেউ সেটা তো নাও নিতে পারে, তাই না? তাছাড়া এখন সময় অনেকটাই বদলে গেছে, ছেলে মেয়ে কেউই কারোর থেকে কম নয়, সবাই সমান সমান। হ্যাঁ, আমরা আমাদের অপুকে সেইভাবেই মানুষ করেছি যাতে নিজের পায়ে দাঁড়িয়ে নিজের স্বপ্ন পূরণ করতে পারে। আমি যদি আপনাদের জামাই মানে হবু জামাইকে সময় না দিতাম, ঠিক মতন করে মানুষ না করতাম, তাহলে ও কি আজকে এরকম মানুষের মতো মানুষ হতে পারতো? বিয়ে দিদি কতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবেন? আসুন ভেতরে আসুন। এসো বাবা, এসো। বলছি, মায়ের কথায় কিছু মনে করো না প্লিজ। এরকম বিশ্বাস নিয়ে চলে ঠিকই, কিন্তু অর্থোডক্স নয়। ডক্টর মিত্র, আপনার সাথে আমার একটু আলাদা কথা আছে। এখন বলবেন? না, এখন নয়, সময়ের সুযোগ হলে আমি আপনাকে জানাচ্ছি। অফিসের আশেপাশের কোথাও ক্যাফেতে একটা বসে যাব। ওকে, আমি আপনাকে লোকেশনটা পাঠিয়ে দেবো। ঠিক আছে, আমি চলে আসবো। আসছি আমি।